নমস্কার, আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি। আপনাদের সঙ্গে আমি পিয়ালি। আজ চলে এসেছি আবারও নতুন এক গল্প নিয়ে। আজ আপনাদের শোনাবো টাইটানিকের কথা। এই টাইটানিকের কথা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু ঠিক কিভাবে কি কারণে এই টাইটানিক ডুবে গিয়েছিল সেই কথাই আজ আপনাদের শোনাবো। টাইটানিকের ডুবে যাওয়ার কাহিনী জানতে হলে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী বৃহদাকার সামুদ্রিক জাহাজ ছিল, যেটি 15 এপ্রিল 1912 সালে জাহাজটির হিমশৈলের সঙ্গে সংঘর্ষে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। প্রাচীনকালে টাইটানরা ছিলেন গ্রিক পুরাণের শক্তিশালী দেবতা। তারা তাদের বৃহদাকার শরীরের জন্য বিখ্যাত ছিলেন। জাহাজের বৃহদাকৃতির কারণেই তাদের নাম অনুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক। এর পুরো নাম ছিল রয়্যাল মেল স্টিমার টাইটানিক বা RMS টাইটানিক। টাইটানিক জাহাজটির নির্মাণ কার্য শুরু হয় 1907 সালে এবং শেষ হয় 1912 সালে। ইংল্যান্ডের হোয়াইট স্টার লাইন এই জাহাজটি নির্মাণ করে। 1912 সালের 10 এপ্রিল সাউথ হ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক। যাত্রার শুরুতেই মাত্র 4 ফুটের জন্য SS সিটি অফ নিউ ইয়র্ক জাহাজের সঙ্গে সংঘর্ষ এড়াতে সমর্থ হয়। 14 এপ্রিল আমেরিকা ও মেসাবা নামের দুটি জাহাজ থেকে রেডিওর মাধ্যমে আইসবার্গের সতর্কবার্তা পেয়েও টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে থাকা জ্যাক ফিলিপস ও হ্যারল্ড ব্রিজ সতর্কবার্তাটি টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠাননি। দুর্ঘটনার মাত্র 40 মিনিট আগে SS ক্যালিফোর্নিয়ান শিপের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে আইসবার্গটি সম্পর্কে বলতে চেয়েছিলেন, কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর ক্লান্ত থাকায় জ্যাক ফিলিপস রাগান্বিতভাবে বলেন, আমি কেপ প্রেসের সাথে কাজে ব্যস্ত। তারপর লাইনটি কেটে দেয়। ফলে ক্যালিফোর্নিয়ান শিপের রেডিও অপারেটর তার ওয়্যারলেস বন্ধ করে ঘুমোতে চলে যান। টাইটানিক যখন দুর্ঘটনাস্থলের প্রায় কাছাকাছি চলে আসে, তখনই জাহাজের ক্যাপ্টেন সামনে আইসবার্গের সংকেত পান। তখন তিনি জাহাজের অভিমুখ সামান্য দক্ষিণ দিকে ঘুরিয়ে নেন। সেই সময় টাইটানিকের পথ পর্যবেক্ষণকারীরা সরাসরি টাইটানিকের সামনে সেই আইসবার্গটি দেখতে পান, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। টাইটানিকের ফার্স্ট অফিসার মুরডক আকস্মিকভাবে বাঁদিকে মোড় নেওয়ার অর্ডার দেন এবং জাহাজটিকে সম্পূর্ণ উল্টো দিকে চালনা করতে বা বন্ধ করে দিতে বলেন। টাইটানিকের ডান দিক আইসবার্গের সাথে প্রচন্ড ঘষা খেয়ে চলতে থাকে, ফলে জাহাজটির 90 মিটার অংশ জুড়ে চির দেখা দেয়। টাইটানিক জাহাজটি যে স্থানে ডুবেছিল সেই স্থানের নাম হলো গ্রেট ব্যাংকস অফ নিউ ফাউন্ডল্যান্ড। এমন জায়গায় জাহাজটি ধাক্কা লাগে যে সবগুলো গেটের জল প্রতিরোধ অবস্থা বিকল হয়ে যায়। জলের ভারে আস্তে আস্তে সমুদ্রে তলিয়ে যেতে থাকে টাইটানিক। রাত 2 থেকে 2:20 মিনিটের মধ্যে টাইটানিকের সম্পূর্ণ অংশ আটলান্টিকের বুকে তলিয়ে যায়। ডুবে যাওয়ার শেষ মুহূর্তে জাহাজের বৈদ্যুতিক সংযোগ বিকল হয়ে যায়। টাইটানিক সমুদ্রের বুকে তলিয়ে যাওয়ার 1 ঘন্টা 40 মিনিট পর সেখানে আসে RMS কার্পাথিয়া নামের অপর একটি জাহাজ। জাহাজটি 700 জন যাত্রীকে উদ্ধার করে সকাল 8:30টার দিকে নিউ ইয়র্কে চলে যায়। দীর্ঘ 73 বছর পর 1985 সালে যন্ত্রচালিত অনুসন্ধান শুরু করে একদল বিজ্ঞানী। রবার্ট বালার্ড নামে ফরাসি বিজ্ঞানী টাইটানিককে খুঁজে বের করেন। 1985 সালে এর অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। আনসিঙ্কেবল টাইটানিক এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 12,600 ফুট নিচে আটলান্টিকের তলদেশে স্থির হয়ে আছে। 14 জুলাই 1986 সালে টাইটানিক পুনরাবিষ্কৃত হয়। 2018 সাল থেকে 2023 পর্যন্ত টাইটানিকের ধ্বংসাবশেষের উদ্ধারের তৎপরতা শুরু হয়, কিন্তু 2023 সালে 20 জুন ধ্বংসাবশেষ খুঁজতে যাওয়া টাইটান সাবমেরিনও উধাও হয়ে যায় এবং 5 জন যাত্রী নিহত হন। টাইটানিকের জাহাজের পাশেই টাইটান সাবমেরিনেরও সলিল সমাধি। আজ আপনাদের শোনালাম আটলান্টিক মহাসাগরে টাইটানিক ডুবে যাওয়ার কথা। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা নিচের কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে আমরা আবারও আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি।